যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে প্রোগ্রামিং স্ট্রাকচার পড়িয়েছিলাম, সি প্রোগ্রাম দেখতে কীরকম ধরনের হয় তার স্ট্রাকচারটা পড়িয়েছিলাম। সেকেন্ড পড়িয়েছিলাম যে প্রিন্টএফ স্ক্যানএফ এরা কি কাজ করে। প্রিন্টএফ মেসেজ প্রিন্ট করে, স্ক্যানএফ কিবোর্ড থেকে যদি কোনো ভ্যালু দিতে হয় তখন স্ক্যানএফ আমরা ইউজ করি। আর তারপর হেডার ফাইল কোন জায়গাতে দিতে হয়, কি কি হেডার ফাইল রয়েছে সেইগুলো আমি বলেছিলাম। পুরো প্রোগ্রামের স্ট্রাকচারটা বলেছিলাম। সেখানে গ্লোবাল ভেরিয়েবল থেকে আরম্ভ করে কিছু হ্যাজ ডিফাইন বলে কিছু ম্যাক্রো ডেফিনিশনও আমরা দেখিয়েছি। আজকে যে অংশটা পড়বো সেটা খুব ভাইটাল। এই অংশটা যদি তুমি শিখে নাও, এইটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, তুমি যতই ল্যাঙ্গুয়েজ পড়ো না কেন, সে পাইথন পড়ো, আর পড়ো, বা জাভা, সি প্লাস প্লাস, যাই পড়ো না কেন, এই অপারেটরগুলো কিন্তু খুব ভাইটাল। আর এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে। আর তুমি যদি এই ক্লাসটা ফুল করে নাও, তারপরে যে কোশ্চেনগুলো আসবে তোমারই হাসি লাগবে, সে এরকমও কোশ্চেন হতে পারে, মানে এত ইজিও কোশ্চেন হতে পারে। তো একদম বাচ্চাবেলায় যে সব যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছিলে সেই সব নিয়েই আজকে হবে। সেই বাচ্চাবেলার যে যোগ বিয়োগ গুণ ভাগগুলো আমরা কম্পিউটারে কি করে করব, সেই যোগ বিয়োগ আমরা তো একটা এক্সাম্পল দেখেছি, কিন্তু আরও কিছু একটু অন্য ধরনের প্রোগ্রাম আমরা করব। তো যে যে অপারেটরগুলো আছে সেইগুলো নিয়ে পড়বো আজকে। তো আজকের টোটাল ক্লাসটা থাকবে অপারেটরের ওপর। যদি টাইম থাকে তাহলে আমি ম্যাথামেটিক্যাল ফাংশন বা ইকুয়েশন ইন সি এইটা পড়াবো, মানে দুটো চ্যাপ্টার আজকে পড়তে পারি। তো প্রথমটা থাকবে অপারেটরের উপর, আর দ্বিতীয় যেটা থাকবে সেটা ম্যাথামেটিক ইকুয়েশনের উপর। সো ম্যাথামেটিক যে কোনো ইকুয়েশনকে আমরা কী করে কম্পিউটারে সলভ করব। তোমার ক্যালকুলেটারে কি কি করতে পারে, যোগ করতে পারে, গুণ করতে পারে, স্কোয়ার রুট বের করতে পারে, আর কি করতে পারে, তোমার লগ করতে পারে, কস করতে পারে, সাইন করতে পারে, এইগুলো করতে পারে। তো আমার কম্পিউটারে আমি হচ্ছে যে কোনো ফাংশন করতে পারবো। তোমার ম্যাথামেটিক্স বইতে যে ফাংশন রয়েছে সেই ফাংশনই কিন্তু তুমি কম্পিউটারের সাহায্যে করতে পারবে। তো সেই দ্বিতীয় পার্ট যেটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ইন সি, ম্যাথামেটিক্সের যেসব ইকুয়েশন রয়েছে সেইটা আমি সিতে কীভাবে করব। তো তার আগে যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে অপারেটর। তো আজকে টোটাল যেটা হবে সেটা হচ্ছে অপারেটর ইন সি এর উপর। তো আমার স্ক্রিন নিশ্চয়ই ভিজিবল রয়েছে সবার কাছে, একজন যে কেউ কনফার্ম করো। হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। ওকে, তো অপারেটরস ইন সি, অপারেটর কি না, যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে সিম্বলগুলো, যেই সিম্বলগুলো কিছু অপারেশন ঘটায়, কিছু ক্যালকুলেশন ঘটায়, সেই সিম্বলগুলোকে আমরা অপারেটর বলছি। ওকে, তো অনেক ধরনের অপারেটর রয়েছে, যেমন যোগ করার জন্য আলাদা অপারেটর রয়েছে, বিয়োগ করার জন্য আলাদা অপারেটর, ভাগ করার জন্য আলাদা অপারেটর রয়েছে। আবার যখন দেখবো যে অ্যাসাইন করার জন্য একটা আলাদা অপারেটর রয়েছে। তো বিভিন্ন ধরনের অপারেটর নিয়ে আজকে পড়বো। তো যে কটা ভাগে অপারেটরকে ভাগ করা হয় সেটা হচ্ছে এই কটা। তো প্রথম যেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা কিছুই না, একখানা রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা ইকুয়াল টু দিয়ে লেখা হয়ে থাকে। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল টু দিয়ে লেখা হয়ে থাকে, এই যে ইকুয়াল টু। দ্বিতীয় যেটা আছে অ্যারিথমেটিক অপারেটর, সেটা হচ্ছে পাঁচখানা রয়েছে, যোগ বিয়োগ গুণ ভাগ আর মডুলেশন। তো পাঁচখানা রয়েছে। তো যোগ বিয়োগ বুঝতেই পারছো, যোগটা কি জন্যে, যোগটা যোগ করার জন্যে, আর বিয়োগটা বিয়োগ করার জন্য। স্টার যেটা আছে সেটা হচ্ছে গুণ করার জন্য, কারণ কিবোর্ডেতে এই সিম্বলটা নেই। তো কিবোর্ডে এই সিম্বলটা না থাকার জন্য আমরা স্টার ইউজ করবো। আমি বলেছিলাম কিবোর্ডে যা আছে সেইগুলো দিয়েই সি প্রোগ্রাম হবে। তো স্টার দিয়ে আমরা কি করব, ওই গুণ চিহ্ন ইউজ করব, স্টার, এটাকে অ্যাস্টেরিক বলা হয়। আচ্ছা, ভাগ, এই চিহ্নটা কিন্তু ভাগ, এটা আমরা জানি ভাগ, কিন্তু এই চিহ্নটা কিবোর্ডে নেই। তো আমরা কি করবো, এরকম স্ল্যাশ ইউজ করব ভাগ করার জন্য। আর পার্সেন্টেজ, যেটা এই পার্সেন্টেজ আমরা দেখেছি, এটা পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ হিসাবে ইউজ করা হয়। মানে যদি আমি লিখি এরকম 90%, তার মানে বোঝায় যে 100-র মধ্যে 90 বোঝাচ্ছে। কিন্তু এখানে এই পার্সেন্টেজ মানে হচ্ছে ভাগ শেষ বের করবে। ওকে, তো কিভাবে হচ্ছে আমি পরে দেখাচ্ছি। তো এই পাঁচখানা সিম্বল রয়েছে যেটা অ্যারিথমেটিক অপারেটর হিসাবে কাজ করে। ওকে, পাঁচখানা সিম্বল। লজিক্যাল অপারেটর কিছু রয়েছে তিনখানা, এইটাকে আমরা বলছি অ্যান্ড, ডবল, অ্যাম্পারসন। ওকে, এইরকম ধরনের, এটাকে বলা হচ্ছে অ্যাম্পারসন। অনেকে লিখতে পারে না এইভাবে, হ্যাঁ, তো একটু লেখাটা দেখে নাও এইভাবে, এই হ্যাঁ অ্যাম্পারসন। তো ডবল অ্যাম্পারসন মানে হচ্ছে অ্যান্ড, আর এই দুটোকে বলা হচ্ছে পাইপলাইন অপারেটর। এই রকম ধরনের একটা অপারেটর আছে, কোনো কোনো কিবোর্ডে দেখবে এরকম ধরনের মাঝে ফাঁক থাকে, হ্যাঁ,
বা কোনো কোনো কিবোর্ডে দেখবে এরকম হঠাৎ করে দেখবে একটা সোজা লাইন রয়েছে। তো কিবোর্ডেতে দেখবে ব্যাক স্পেস বা এন্টারের উপরেতে এই 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 সিম্বলটা বা আছে এন্টারের উপরটায় কিবোর্ডে। তো এইটা দুখানা যদি আমি দিয়ে দিই এটাকে অর বোঝায়। আর এইটা হচ্ছে কি এক্সক্লামেটরি সিম্বল, এটা হচ্ছে কি নট, এটাকে আমরা নট বলি। এটা হচ্ছে নট, এটা দেখা যাচ্ছে না নট এটা। তো লজিক্যাল অপারেটর হচ্ছে তিনখানা রয়েছে, অ্যান্ড, অর, নট, ডবল অ্যাম্পারসান, ডবল পাইপলাইন, আর হচ্ছে এক্সক্লামেটরি সিম্বল যেটা আছে এটাকে আমরা সিতে নট বলবো সবসময়, নট। ওকে, এরপর রিলেশনাল অপারেটর রয়েছে ছখানা কি কি না রিলেশন চেক করার জন্য, মানে লেস দ্যান গ্রেটার দ্যান এইসব চেক করার জন্য। তো একটা হচ্ছে লেস দ্যান, একটা হচ্ছে গ্রেটার দ্যান, একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু। তো লেস দ্যান ইকুয়াল টু তো আমরা এইভাবে লিখে থাকি ম্যাথামেটিক্সে, কিন্তু এই সিম্বলটা তো কিবোর্ডে নেই, তো আমরা লিখবো এইভাবে লেস দ্যান ইকুয়াল টু, অথবা কেউ কেউ এরকমভাবেও লেখে ইকুয়াল টু দিয়ে তারপর লেস দ্যান দেয়, দুটোর কাজ একই কিন্তু। ওকে, তাহলে কি কি হলো না লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর ইকুয়াল টু সেই ইকুয়াল টু মানে আমরা যেরকম এইভাবে লিখি না ইকুয়াল টু, অথবা এরকমভাবেও লিখে ম্যাথামেটিক্স অনেকে দুদিকে তীর চিহ্ন, মানে ইকুইভ্যালেন্ট যেটা। তো সেইটার জন্য আমরা কি করব ইকুয়াল টু ইউজ করব, ইকুয়াল টু। তাহলে দুটো জিনিস দেখো, অ্যাসাইনমেন্ট অপারেটরে আমরা ইকুয়াল টু ইউজ করছি, তাহলে আবার রিলেশনাল অপারেটরও ইকুয়াল টু ইউজ করছি, সেই জন্য এখানে দুবার ইউজ করব ইকুয়াল টু। তাহলে ইকুয়াল টু আর ডবল ইকুয়াল টুর মধ্যে পার্থক্য কোথায় না, ইকুয়াল টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আর ডবল ইকুয়াল টু যেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ইকুয়াল টু কি করে না, ইকুয়াল টু আমি যদি এরকম লিখে থাকি সি ইকুয়াল টু 5, তার মানে এই 5টাকে সিতে অ্যাসাইন করে, মানে রাইট টু লেফটের দিকে কাজ করে, রাইটে যেটা আছে সেটা লেফটের দিকে কপি করবে, শুধু এইটুকুই কাজ। তো সি ইকুয়াল টু 5 মানে এই 5টা সিতে কপি হবে। কিন্তু এখানে ইকুয়াল টুর অপারেটরের কাজ কি, ধর আমি লিখলাম সি ইকুয়াল টু 5, মানে এটা চেক করছে, এটা কোনো অ্যাসাইন হচ্ছে না যে 5টা কপি হয়ে এদিকে আসবে না, চেক করছে যে সি এর মানটা কি 5-এর সঙ্গে সমান, কন্ডিশন। তো এর আনসারটা কি আসবে, ইয়েস অর নো। এইটা যেমন এই দিক থেকে এইদিকে কপি হচ্ছে, এইটা সি ইকুয়াল টু 5 মানে হচ্ছে সি এবং 5 এই দুটো কি সমান, জিজ্ঞাসা করছে, কোশ্চেন করছে, একটা কন্ডিশন। তো এইটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। ওকে, হতে পারে ট্রু, হতে পারে ফলস। যদি সি এর মান 5 হয় তাহলে ট্রু হবে, সি এর মান যদি অন্য কিছু হয় তাহলে ফলস হবে। তো বোঝাই যাচ্ছে যে ইকুয়াল টু অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল টু অপারেটর হচ্ছে রিলেশনাল অপারেটর, ইকুয়াল টু অপারেটর রাইট টু লেফটের দিকে কাজ করে, রিলেশনাল অপারেটর লেফট টু রাইটের দিকে কাজ করে, মানে লেফট টু রাইটের দিকে কাজ করবে এইগুলো। ওকে, আর ইকুয়াল টু অপারেটর কি করে না অ্যাসাইন করে, অ্যাসাইনমেন্ট ইজ দ্য ওয়ান জব দ্যাট ইজ ডান বাই অ্যাসাইনমেন্ট অপারেটর। আর ইকুয়াল টু হচ্ছে কি চেক দ্য কন্ডিশন, দ্য কন্ডিশন ইজ ট্রু অর ফলস, এই কন্ডিশনটা টেস্ট করে। আরেকটা হচ্ছে কি না ইকুয়াল টু অপারেটরের প্রায়োরিটি এই অপারেটর থেকে অনেক কম, মানে ইকুয়াল টু অপারেটর দেখবে আমি যদি লিখে থাকি সি ইকুয়াল টু এরকম 5 প্লাস 2 মাইনাস 3 এরকম ধরনের লিখে থাকি, এই কাজটা আগে হবে, এই যে প্লাস মাইনাস এদের কাজ আগে হয়ে যাবে, হয়ে গিয়ে লাস্টে টোটাল যে রেজাল্টটা সেইটা এদিকে আসছে, কারণ এই ইকুয়াল টু অপারেটরের প্রিসিডেন্স মানে এর প্রায়োরিটিটা একদম নিচের দিকে। তো রিলেশনাল অপারেটরের প্রায়োরিটি এর থেকে আগে, তো রিলেশনাল অপারেটর কাজ আগে হবে, তারপরে সি ইকুয়াল টু 5 এই কাজটা আগে হবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের যে প্রায়োরিটি রিলেশনাল অপারেটর থেকে কিন্তু কম, এইটা আমরা বলতে পারি, এই পার্থক্য কিন্তু রয়েছে। ওকে, তো রিলেশনাল অপারেটর 6খানা গেল। আর এরপরে রয়েছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এটাকে আমরা ইউনারি অপারেটরও বলি। তাহলে ইউনারি অপারেটর মানেটা কি না, এই 3 ধরনের এরকম অপারেটর রয়েছে। আমরা অপারেটরকে এইভাবেও ভাগ করতে পারি, যে একটা হচ্ছে ইউনারি অপারেটর, একটা হচ্ছে বাইনারি অপারেটর, একটা হচ্ছে টার্নারি অপারেটর। তো ইউনারি অপারেটর মানে হচ্ছে একটা ভ্যালু থাকবে, এ বি সি, এইটা একটা ভ্যালু থাকবে। বাইনারি অপারেটর মানে দুটো ভ্যালু থাকবে, এ প্লাস বি। দেখো এটা প্লাস হচ্ছে কি বাইনারি অপারেটর, কারণ প্লাস যখনই আমি যোগ করতে চাইবো, আমি যদি বলি আচ্ছা যোগ করো তো 2, এরম যোগ কি হয়, 2 দিয়ে কি যোগ হবে, 2 আর একটা কিছু ভ্যালু দিতে হবে। তো সেই জন্য এইটা বাইনারি অপারেটর, মানে দুটো ভ্যালু নেয়, এ এবং বি। তাহলে যদি আমি বলি যে মাইনাস, এটা কি অপারেটর না বাইনারি অপারেটর, দুটো ভ্যালু নিয়ে কাজ করবে। ভাগ হচ্ছে কি না, এটাও বাইনারি অপারেটর। গুণ, এটা কি গুণও হচ্ছে কিন্তু বাইনারি অপারেটর। তো বাইনারি অপারেটর বুঝতে পারছো যে দুটো ভ্যালু নিয়ে কাজ করবে, আর ইউনারি অপারেটর একটা ভ্যালু নিয়ে কাজ করবে, মানে একটা এ আমি লিখলাম প্লাস প্লাস, মানে এ এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। বা আমি লিখতে পারি প্লাস প্লাস এ,
মানে এর সঙ্গে এক যোগ হয়ে যাবে, দুটোর মানে একে। তো এই প্লাস প্লাস হচ্ছে ইউনারি অপারেটর, মানে একটা ভ্যালুকে নিয়ে কাজ করে। একটা রয়েছে টার্নারি অপারেটর, মানে টার্নারি অপারেটর মানে তিনটে ভ্যালু নিয়ে কাজ করে। ধরো আমি লিখলাম এ বি সি, এরকম তিনটে ভ্যালু নিয়ে। তো টার্নারি অপারেটর সিতে একটাই রয়েছে, যেটাকে বলা হয় কোশ্চেন মার্ক এবং কোলন। কোশ্চেন মার্ক এবং কোলন এই দুটোকে টার্নারি অপারেটর বলা হয়, কারণ এই তিনটে ভ্যালু নিয়ে কাজ করছে, এ বি এবং সি। ওকে, তো টার্নারি অপারেটর বোঝা গেল। তো ইউনারি অপারেটর হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস, এটা মাইনাস মাইনাস দেখা যাচ্ছে না, এটা হচ্ছে মাইনাস এবং মাইনাস, এই দুটোকে বলা হচ্ছে প্লাস প্লাসকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাসকে একসঙ্গে বলা হচ্ছে ডিক্রিমেন্ট। তো অ্যারিথমেটিক অপারেটরের প্লাস মানে বুঝতেই পারছো যে এইটা মানে হচ্ছে যোগ করবে, তাহলে এটা হচ্ছে বাইনারি অপারেটর, দুটো ভ্যালুকে নিয়ে যোগ করবে। আর যখনই প্লাস প্লাস লিখবো তখন এটা ইনক্রিমেন্ট অপারেটর হয়ে যাবে। বা মাইনাস যেটা আছে সেটা হচ্ছে সাবস্ট্রাকশন, একটা সিঙ্গেল, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরের পার্ট। যখনই দুটো মাইনাস পাশাপাশি লিখে দেবো তখন হয়ে যাবে এটা তোমার ইউনারি অপারেটর, ইউনারি ডিক্রিমেন্ট অপারেটর, মানে এক মাইনাস হবে। ওকে, তো এইগুলোর কাজ আমরা দেখবো যে কিভাবে করছে। আর এই যে কন্ডিশনাল অপারেটর, এটা কিন্তু টার্নারি অপারেটর। ওকে, এই কন্ডিশনাল অপারেটর, এই যে কোশ্চেন মার্ক এবং কোলন, এই দুটো যখনই একসঙ্গে থাকবে, এই দুটোকে একসঙ্গে আমরা বলি টার্নারি অপারেটর, কারণ এরা তিনটে ভ্যালুকে আলাদা করছে, তিনটে ভ্যালু এ বি সি, এই তিনটেকে এইভাবে কোশ্চেন মার্ক এবং কোলন দিয়ে সেপারেট করছে, তো তিনখানা ভ্যালু নিয়ে কাজ করে। এই জন্য এটা টার্নারি অপারেটর বা কন্ডিশনাল অপারেটরকে আমরা টার্নারি অপারেটরই বলে থাকি। আর কিছু বিট ওয়াইজ অপারেটর রয়েছে বিটে বিটে কাজ করার জন্য, এই যে অ্যাম্পারসন, সিঙ্গেল অর, এক্সক্লুসিভ অর, এটা হচ্ছে এক্স অর, এই চিহ্নটা হচ্ছে এক্স অর, ক্যাপ, এই ক্যাপ হচ্ছে কি এক্স অর সিম্বল, এটা হচ্ছে লেফট শিফট, এটা রাইট শিফট, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, বিট ওয়াইজ অপারেটর মানে বিটে বিটে কাজ করবে। আমি দেখবো যে কীভাবে বিটে বিটে কাজ করবে। তো যখনই আমরা কম্পিউটারে 5 6 7 8 এরকম লিখছি, সেই 5 6 7 8 এইগুলো বিটে কনভার্ট হয়ে যাবে, তারপরে কাজ হবে। তো এদের অপারেশনগুলো বিট ওয়াইজ অপারেটর বলা হয়। এই অপারেটরগুলো বিটে বিটে কাজ করবে। মানে আমি বললাম যে 5 আর 6 যোগ করো, তো 5 হচ্ছে 101, 6 হচ্ছে 110, এই দুটো যোগ হয়ে গেল। এইটা বিট ওয়াইজ অপারেটর নয়। কিন্তু যদি বলি এই অ্যাম্পারসন, 5 আর 6 এর অ্যাম্পারসন, তো 101 আর 110, এটা বিটে বিটে অ্যাম্পারসন হবে। বিটে বিটে অ্যাম্পারসন মানে হচ্ছে অ্যান্ড, তো 1 আর 0 অ্যান্ড অপারেশনে হচ্ছে 0 হবে, 0 আর 1 অ্যান্ড অপারেশন হলে 0 হবে, 1 1 অ্যান্ড অপারেশন হলে 1 হবে, তাহলে 1 0 0, তার মানে হচ্ছে 4 উত্তর আসবে। তো আমি যদি কোনো জায়গায় লিখে থাকি সি ইকুয়াল টু 5 অ্যাম্পারসন 6, এইটার সি এর ভ্যালু কত হবে না, সি এর ভ্যালু হবে 4। কারণ কি, এই 5 বাইনারিতে কনভার্ট হবে, 6 বাইনারিতে কনভার্ট হবে, এবং বিটে বিটে অপারেশনটা হবে অ্যান্ড অপারেশন। তো 1 0তে অ্যান্ড অপারেশন 0, 0 1-এ 0, 1 1-এ 1, তো 1 0 0 মানে 4, তো সি এর মান হবে 4। তো এই বিট ওয়াইজ অপারেটর সব বিটে বিটে কনভার্ট হয়ে কাজ করবে, সেগুলো হচ্ছে বিট ওয়াইজ অপারেটর। আর হচ্ছে লাস্টের যেটা আছে স্পেশাল অপারেটর। তো দুটো রয়েছে স্পেশাল অপারেটর, একটাকে বলা হচ্ছে কমা, কমা মানে এই চিহ্নটা, হ্যাঁ এটাকে আমরা কমা বলছি, আর হচ্ছে সাইজ অফ বলে। তো সাইজ অফ হচ্ছে একটা কিওয়ার্ড, যেটা কিন্তু অপারেটরও বটে। তো একটা কোশ্চেন মনে রাখবে যে ওকে একটা অপারেটরের নাম বলো যেটা কিওয়ার্ড, সেটা হচ্ছে সাইজ অফ। বা এরকম কোশ্চেন আসতে পারে, মানে এটা হচ্ছে খুব টাফ লেভেলের কোশ্চেন। ধরো এরকম বলতে পারে যে এমন একটা ফাংশনের নাম বলো যে নিজে একটা কিওয়ার্ড, মানে কিওয়ার্ড কখনো ফাংশন হয় না, কিন্তু এই সাইজ অফ এমনই একটা কিওয়ার্ড, এটা হচ্ছে ফাংশনও। তাহলে সাইজ অফ হচ্ছে একটা অপারেটর, একটা ফাংশন, একটা কিওয়ার্ডও বটে। ওকে, তো এদের দুজনের কাজ আমরা দেখবো যে পরে কি হচ্ছে। তো এইগুলো হচ্ছে অপারেটর, যেইগুলো যত অপারেশন কম্পিউটারে হচ্ছে সব এই অপারেটর দিয়েই হচ্ছে, যত অপারেশন, সে যোগ বিয়োগ গুণ ভাগ অ্যান্ড অর নট সব। হ্যাঁ, এই তোমার কেউ ফার্স্ট ক্লাস পেলো কি সেকেন্ড ক্লাস পেলো, সেইগুলোর জন্য রিলেশনাল অপারেটর কাজ করছে। তোমাদের যে যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে মার্কস, এই সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্টের মার্কস যোগ হচ্ছে, গুণ হচ্ছে, ভাগ হচ্ছে, হ্যাঁ সেটা ইকুয়াল টু হচ্ছে লজিক্যাল অপারেটর। মানে তোমরা যখন ইউনিভার্সিটিতে এলিজিবল হলে, যারা অনার্সে পড়ছো বা জেনারেলে পড়তে গেলে, হয় অনার্সের জন্য সাবজেক্টে 55 পেতে হবে, না হলে এইটা পেতে হবে, ওইটা পেতে হবে, তো তার জন্য অ্যান্ড লজিক্যাল অপারেটর কাজে লাগে। তোমরা যখন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে কি মার্কসের ওপর ডিপেন্ড করে, তো সেই রিলেশনাল অপারেটর কাজে লাগে তখন, যে এটা কি 60% ওপরে তাহলে ফার্স্ট ক্লাস লিখবো। হ্যাঁ, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেরও কাজে লাগে যখন হচ্ছে লুপ নিয়ে কাজ করবো। ধরো
কয়েক লক্ষ কোটি নাম্বার নিয়ে কাজ করছে। ধরো টেট পরীক্ষা দিয়েছে 30 লাখ পরীক্ষার্থী, তো তাদের রেজাল্টটা আমি এখনই ক্যালকুলেট করতে চাইছি, তো কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট হবে। তো কয়েক সেকেন্ডের মধ্যে তখনই ক্যালকুলেট হবে যদি আমি প্লাস প্লাস মাইনাস মাইনাস এই সব অপারেটর ইউজ করি, কারণ এই প্লাস প্লাস মাইনাস মাইনাস এই অপারেটরগুলো হচ্ছে ইউনারি অপারেটর। যেহেতু এইটা ইউনারি অপারেটর, এইগুলো হচ্ছে প্রসেসরে কিন্তু প্রচণ্ড ফাস্ট স্পিড হয়। তো যখন আমরা লুপে বহুবার একটা লুপকে ঘুরোতে হবে, যে প্রথম পরীক্ষার্থীর রেজাল্ট ক্যালকুলেট হলো, তারপরে পরীক্ষার্থীর রেজাল্ট ক্যালকুলেট হলো, তো যখন অনেক পরীক্ষার্থীর একসঙ্গে রেজাল্ট ক্যালকুলেট হবে একটার পর একটা, তখন আমরা এই ইউনারি অপারেটর ইউজ করব, কারণ এইগুলো হচ্ছে ফাস্টার, তাহলে কিন্তু ফাস্টার প্রসেসিং হবে। ওকে, আর কন্ডিশনাল অপারেটর হচ্ছে কি না, যখন আমরা কোনো একটা বড় নাম্বার বের করতে চাইছি 3খানা নাম্বারের মধ্যে বা 2খানা নাম্বারের মধ্যে, এর জন্য বড় সি প্রোগ্রাম করার দরকার নেই। ওকে, ছোট সি প্রোগ্রামের জন্যই কিন্তু এই কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর কেউ যদি না জানে কোনো অসুবিধা নেই, সি প্রোগ্রামে কিন্তু কাজ চলে যাবে। কিন্তু কন্ডিশনাল অপারেটর এমনই যে বিশাল বড় বড় প্রোগ্রামকে ছোট প্রোগ্রাম করে ফেলতে পারে, তো তার জন্য আমরা কন্ডিশনাল অপারেটর ইউজ করব। বিটওয়াইজ অপারেটর, তোমাদের কোনো প্রোগ্রাম বিটওয়াইজ অপারেটর কাজে লাগবে না, তবে বিটওয়াইজ অপারেটর শিখে রাখতে হবে, কারণ বলতে পারে যে শর্ট নোট অন বিটওয়াইজ অপারেটর অর ফাংশন অফ বিটওয়াইজ অপারেটর, এরকম বলতে পারে, বা এক্সাম্পল, গিভ এক্সাম্পল অফ বিটওয়াইজ অপারেটর। ওকে, আর এই দুটো স্পেশাল অপারেটর পড়তে হবে। ওকে ওকে, তো নেক্সট আসছি যে প্রথম যেটা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ভালো করে বুঝবে। তো প্রথম যে অপারেটরটার নাম হচ্ছে সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে, যে ইকুয়াল টু দিয়ে ইউজ হয়ে থাকে। এইটার কি না, লেফট টু রাইটের দিকে কাজ করে, এই সরি রাইট টু লেফটের দিকে কাজ করে, রাইট টু লেফটের দিকে, এইটা একটু মনে রাখবে, রাইট টু লেফটের দিকে, মানে রাইটে যে ভ্যালু থাকবে দেখো তীর চিহ্ন দিয়ে দেয়া আছে, তার অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট টু লেফটের দিকে কাজ করে। তো সি ইকুয়াল টু 5 যে লেখা আছে, তো কম্পিউটারের মেমোরিতে সি বলে একটা জায়গা রয়েছে ডেফিনেটলি, তবেই তো আমরা সি ইকুয়াল টু 5 লিখতে পারবো। তো ডেটা টাইপ শিখেছো এর আগের দিন, তো সি ইকুয়াল টু 5, এটা তো সি বলে কোনো একটা ইন্টিজার ভ্যালু রয়েছে, ইন্ট সি লিখে রেখেছিলাম আগে, তো সি হচ্ছে একটা কম্পিউটারের মেমোরিতে জায়গা রেখেছে, তো তাতে 5 বলে এই ভ্যালুটা অ্যাসাইন হবে। তো অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ হচ্ছে রাইটে যে ভ্যালুটা আছে সেইটা লেফটে কপি করবে, তাহলে সি এর মান হবে এখন 5। দ্বিতীয় যে এক্সাম্পলটা রয়েছে দেখো, সি ইকুয়াল টু 5 প্লাস 2, এখানে দেখো দুটো অপারেটর রয়েছে, ইকুয়াল টু বলে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে, আর প্লাস মানে একটা অ্যারিথমেটিক অপারেটর রয়েছে। এবার দুটো অপারেটরের কাজ কোনটা আগে করবে না, আমি আগেই বলেছি অ্যাসাইনমেন্ট অপারেটর শেষের দিকে কাজ করে, তো যদি শেষের দিকে কাজ করে তার মানে আগে যোগটা হবে। তো 5 আর 2 যোগ হচ্ছে, যোগ হওয়ার পর 7 হলো, এই 7টা কোথায় কপি হবে না সিতে কপি হবে। তো এখানে দেখো তীর চিহ্নটা কি দিয়ে রয়েছে, লেফট টু রাইটের দিকে করা আছে। তো এই অ্যারিথমেটিক অপারেটর যেটা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু লেফট টু রাইট কাজ করে, এটা হচ্ছে লেফট টু রাইট কাজ করে, কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর রাইট টু লেফটের দিকে কাজ করে। তাহলে লেফট টু রাইটের দিকে যদি কাজ করে, তাহলে 5 আর 2 এর যোগফল 7, এই 7টা কোথায় যাবে না রাইট টু লেফটের দিকে সিতে কপি হবে, তাহলে সি এর মান হবে 7, তখন সি এর মান হবে 7, তো মেমোরিতে 7 স্টোর হয়ে যাবে। ওকে, তাহলে এখানে দেখো সি ইকুয়াল টু সি প্লাস 5 লেখা আছে, তো ধরো সি এর মান ধরো কোনো একটা জায়গায় বললাম যে সি এর মান ধরো হচ্ছে 5। ওকে, আমি বললাম সি এর মান হচ্ছে 5। ওকে, তাহলে এখন এই 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 ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হওয়ার পর সি এর মান কত হবে, তাহলে আগে ছিল 5 আর এই হচ্ছে 5, তাহলে 5 আর 5 যোগ করে কত হচ্ছে 10, তাহলে এখন সি এর মান হবে 10। কিছু বোঝা গেল? তো সি এর মান ছিল 5, আর এই 5 যোগ হলো, যোগ হয়ে সেটা সিতে কপি হলো। ওকে, তো সি এর মান হবে 10। এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, সি প্লাস ইকুয়াল টু 5, এইটা মানে আর কিছুই নয়, সি প্লাস ইকুয়াল টু 5, এটা মানে কিছুই নয়, এইটার মানেই হচ্ছে কি না সি ইকুয়াল টু সি প্লাস 5, এটার মানেই হচ্ছে কি না সি ইকুয়াল টু সি প্লাস 5। প্রোগ্রাম খুব তাড়াতাড়ি লেখার জন্য আমরা সি প্লাস ইকুয়াল টু 5 লিখে দিই, ওকে, যাতে সি দুবার না লিখতে হয়। তো সি ইকুয়াল টু সি প্লাস 5কে আমরা সি প্লাস ইকুয়াল টু 5ও লিখতে পারি। সেম জিনিস দেখো এখানে লেখা আছে সি ইকুয়াল টু সি মাইনাস 5, তাহলে এখানে সি এর মানটা ধরো, সি এর মান আমি বললাম যে 5, তাহলে এখন সি এর মান কত হবে, তাহলে 5 মাইনাস 5 মানে 0, তাহলে সি এর মান হবে 0। ওকে, এখানে যদি সি এর মান যদি 5 হয়, তাহলে এই ক্যালকুলেশনটার পর কি হবে সি এর মান, তাহলে 5 গুণিত 5, তাহলে 5 গুণিত 5 মানে 25,
5 5 25, তাহলে সি এর মান হবে 25। সেম জিনিস এখানে দেখো সি ইকুয়াল টু সি ডিভিশন 5 রয়েছে, তাহলে এখানে সি এর মান কত হবে না 5 যদি হয় 5 ডিভিশন 5, তো 5 ডিভাইডেড বাই 5 মানে হচ্ছে 1, তো সি এর মান হবে 1। তো আমরা এখানে পাশে লেখা আছে দেখো যে এটাকে অন্যভাবেও লেখা যায় কিভাবে। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর বুঝতেই পারছো যে যা কিছু ক্যালকুলেশন হবে রাইট সাইডে সেই ক্যালকুলেশনটা লেফটের দিকে কপি হবে, সেটাকে আমরা এইভাবেও লিখে থাকতে পারি অনেক সময়। ওকে, ইকুয়াল টু অপারেটরকে আমরা এইভাবেও লিখতে পারি, এই প্লাস ইকুয়াল টু মাইনাস ইকুয়াল টু, এটা মানে কিছুই নয় যে সি প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে সি ইকুয়াল টু সি প্লাস, আর তারপরে যেটা থাকবে 5 মানে সেটা 5। ওকে, তো এই হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, একটাই রয়েছে ইকুয়াল টু অপারেটর। জাস্ট মনে রাখো অ্যাসাইনমেন্ট অপারেটরকে ইকুয়াল টু দিয়ে লেখা হয়, এটা যে কোনো প্রসেসিং যে কোনো ক্যালকুলেশন যখন হয় তখনই আমরা ইউজ করে থাকি, এবং এইটা রাইট সাইডে ইকুয়াল টু অপারেটরের রাইট সাইডে যে অংশটা রয়েছে সেটা আগে ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হওয়ার পর যে ফাইনাল ভ্যালুটা সেটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে আসবে, তাহলে লেফট সাইডের দিকে কোনো একটা ভ্যালু কপি হবে। কিন্তু লেফট সাইডে কোনোদিনও দুটো ভ্যালু থাকবে না, মানে আমি লিখেছি এরকম ধরনের এ মাইনাস বি ইকুয়াল টু সি, এটা কি লিখতে পারবো কখনো যে সিটা ইকুয়াল টু হবে এতে এ মাইনাস বিতে? এ মাইনাস বি কি কোনো ভেরিয়েবল? তো ইকুয়াল টু যেখানে লেখা হবে তার এই সাইডে কোনো একটা ভেরিয়েবল থাকতে হবে, একটাই মাত্র ভেরিয়েবল থাকতে হবে, দুটো ভেরিয়েবল নয়। ওকে, তো ইকুয়াল টু অপারেটরের রাইট সাইডে যেটা আছে সেই কাজটা আগে হবে, হয়ে যাওয়ার পর যে রেজাল্টটা সেটা রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে কপি হবে, এবং এই দিকে কোনো একটা ভেরিয়েবল থাকবে, যে কোনো একটা ভেরিয়েবল সি এ বা মার্কস টোটাল পার্সেন্টেজ এরকম ধরনের ক্যালকুলেশন হবে। ওকে, তো অ্যাসাইনমেন্ট অপারেটর বোঝা গেল। দ্বিতীয় যেটা রয়েছে অ্যারিথমেটিক অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটর যেটা বললাম যে 5খানা অ্যারিথমেটিক রয়েছে, এটা হচ্ছে অ্যাডিশন, এটা হচ্ছে সাবট্রাকশন, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এইটা ডিভিশন, আর এটা হচ্ছে মডুলেশন মানে ভাগশেষ বের করে। ওকে, তো এখানে একটা এক্সাম্পল দেখো, সি ইকুয়াল টু 5 প্লাস 2 লিখেছি, তো সি ইকুয়াল টু 5 প্লাস 2, তাহলে 5 আর 2 আগে যোগ হলো লেফট টু রাইট, তো 7 হলো, সেই সি এর মান তাহলে এখন কত হবে না 7, তো এই 7টা সিতে কপি হচ্ছে, তাহলে সি এর মান হবে এখন 7। এখানে লেখা রয়েছে সি ইকুয়াল টু 5 মাইনাস 2, তাহলে সি এর মান হবে 3। এখানে লেখা রয়েছে সি ইকুয়াল টু 5 স্টার 2, তাহলে সি এর মান হবে কত 5 গুণিত 10 10। এখানে লেখা আছে সি ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2, তাহলে সি এর মান কত হবে? এই জায়গাটায় দেখো তো সি ইকুয়াল টু লেখা আছে 5 ডিভাইডেড বাই 2, তাহলে সি এর মান তো 2.5 হওয়ার কথা, তাই না? সি এর মান 2.5 হওয়ার কথা, কিন্তু এখানে আসছে কত 2, কেন না? এটা একটু মনে রাখো, সিতে কি হয় না, আমি যদি কোনো একটা নাম্বার দশমিক ছাড়া, তো দশমিক ছাড়া নাম্বার মানে ইন্টিজার নাম্বার, তো কোনো একটা ইন্টিজার নাম্বারকে যদি কোনো একটা ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করি, তাহলে এর যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটার ইন্টিজার পার্টটা এদিকে আসবে। তো আমি যদি লিখে থাকি সি ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2, ওকে, তাহলে 5 ডিভাইডেড বাই 2 মানে 2.5, ইটস ওকে। কিন্তু যখনই এইটাও একটা ইন্টিজার নাম্বার, এইটাও একটা ইন্টিজার নাম্বার, তো ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়ে যদি ভাগ করি, তাহলে 2.5, এই 2.5 এর এইটা হচ্ছে ইন্টিজার পার্ট আর এইটা হচ্ছে ফ্র্যাকশন পার্ট। ওকে, তো এই ইন্টিজার পার্টটা সিতে কপি হবে, তাহলে সি এর মান হবে 2, সেই জন্য। ওকে, তো ধরো আমি লিখলাম সি ইকুয়াল টু, লিখলাম যে এরকম ধরনের, ধরো 13 ভাজিত 5, ওকে, 13 ভাজিত 5, তাহলে সি এর মান কত হবে? কেউ রেসপন্স করো দেখি। 2। ইয়েস, 2 হবে, মানে 2 পয়েন্ট সামথিং আসার কথা, 2 পয়েন্ট সামথিং আসার কথা, ওই সামথিংটা আমরা চোখেই দেখবো না, 2 পয়েন্ট, এই 2 যেটা ইন্টিজার পার্ট সেটা নিয়ে নেব। ওকে, এবার মজার জিনিস হলো, যদি আমি এই 13 বা 5 এই যে নাম্বার রয়েছে, যে কোনো একটা নাম্বারকে যদি 0.0 দিয়ে দিই এরকম, হ্যাঁ 0.0, তাহলে এটা কি আর ইন্টিজার নয়, এটা একটা রিয়েল নাম্বার হয়ে গেল, তখনই 2 পয়েন্ট সামথিংটাও সিতে চলে আসবে। ওকে, তো এই হচ্ছে সি এর কাজ, মানে সিতে কি হচ্ছে, যখনই কোনো একটা ইন্টিজার নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়েই ভাগ করব, মানে দুটোই ইন্টিজার হতে হবে, একটা যদি রিয়েল নাম্বার হয়ে যায় তাহলে কিন্তু রিয়েল নাম্বারই রিটার্ন করবে। ওকে, আচ্ছা, যেমন দেখো এখানে এক্সাম্পলটা দেওয়া রয়েছে, সি ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2.0, তো 2.0 হচ্ছে রিয়েল নাম্বার, তো ইন্টিজারকে আমরা রিয়েল নাম্বার দিয়ে যখনই ভাগ করছি সি এর মানটা হয়ে যাবে 2.5, বা আমরা যদি রিয়েল নাম্বারকে 5.0 রিয়েল নাম্বারকে ইন্টিজার নাম্বার দিয়ে ভাগ করি তখন 2.5 হয়ে যাবে।
এবার দেখো মজার জিনিস যেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজ হচ্ছে কি না ভাগশেষ। ভাগশেষ তো 5কে যদি 2 দিয়ে ভাগ করি, ওকে 5কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবে না 2 দুগুণে 4, ওকে তাহলে ভাগশেষ কত না 1। তো এই ভাগশেষটা রিটার্ন করবে, ওকে তাহলে সি এর মান হবে 1। তো সেম জিনিস যদি 15কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 15কে 4 দিয়ে ভাগ করলে, ওকে 4 দিয়ে ভাগ করছি 15কে, ওকে তাহলে হচ্ছে 3 4 12 আর রিমাইন্ডার কত 3। তো এই যে এই তিনটা হচ্ছে এইটা। তো মডুলেশন সিম্বল যেটা আছে সেটা হচ্ছে ভাগশেষ, রিমাইন্ডার যেটা বলি সেইটা ক্যালকুলেট করে, ওকে ওকে। এবার দেখো যে যদি এরকম ধরনের থাকে, ওকে যদি এরকম ধরনের থাকে সি ইকুয়াল টু 5 * 3/2 পার্সেন্টেজ 2, তাহলে কার কাজটা আগে হবে, কার কাজটা আগে হবে? তো তোমাকে জানতে হবে যে কার কাজটা আগে হবে। তো প্রায়োরিটি টেবিলটা একটু মনে রাখো। প্রায়োরিটি টেবিলে কি বলছে না ভাগ, মডুলেশন আর গুণ এরা কিন্তু একই প্রায়োরিটির, ওকে তো ভাগ গুণ এবং মডুলেশন, ভাগ গুণ এবং মডুলেশন এরা হচ্ছে প্রথম প্রায়োরিটির, মানে এদের কাজ আগে হবে, তারপরে যোগ বিয়োগের কাজ, তারপরে যোগ বিয়োগের কাজ হবে, আর লাস্টে ইকুয়াল টু অপারেটর কাজ হবে। তাহলে এদের যদি আগে থাকে কোনো একটা জায়গায়, ধরো আমি কোনো একটা জায়গায় লিখে রেখেছি, ধরো এরকম ধরনের, ধরো আমি লিখলাম এরকম ধরনের, ধরো লিখলাম সি ইকুয়াল টু, আমি লিখলাম 2 প্লাস 3 মাইনাস 4, ওকে এটা লিখলাম। তো এখানে কি দেখছি না, ওকে একটা গুণ চিহ্ন করে দিই, গুণ, ওকে তো এখানে দেখছি কি না এই যে গুণ চিহ্ন রয়েছে এইটা, এই যে গুণ চিহ্ন, তাহলে এর কাজটা আগে হবে। তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে না 3 4 12 তার সঙ্গে 2 যোগ হবে, তাই তো। আবার যদি এরকম থাকতো যে এই জায়গাটা ধরো এরকম রয়েছে, এটা ধরো বিয়োগ রয়েছে এটা, তাহলে প্লাস এবং মাইনাস দুজনের প্রায়োরিটি তো সেম, একই লেভেলে আছে, তাহলে কি লেফট থেকে রাইটের দিকে কাজ করব, ওকে যখনই পরপর দুটো একই প্রায়োরিটির অপারেটর থাকবে তখন আমরা লেফট টু রাইট কাজ করব। তার মানে 2 আর 3 যোগ করব, মানে এটা হচ্ছে 5 হলো, তার সঙ্গে 4 বিয়োগ করব, এরকম নয় 3 আর 4 আগে বিয়োগ করব, হ্যাঁ এইটা নয়, লেফট টু রাইট। আবার যদি এইটা বিয়োগ থাকে, এখানে যদি বিয়োগ থাকে, এখানে যদি যোগ থাকে, তখন কি করব, এখানে যদি যোগ থাকে তখনও তাই জিনিস, মানে প্লাস এবং মাইনাস দুজনের প্রিসিডেন্স তো একই, তাহলে লেফট টু রাইট কাজ হবে, তার মানে আগে এইটা বিয়োগ হবে তারপরে এইটা হবে, ওকে। তো সেম জিনিস ধরো আমি লিখলাম এরকম ধরনের, এখানে একটা গুণ দিলাম, এখানে একটা গুণ চিহ্ন দিলাম, তাহলে কার কাজ আগে হবে? তো বলেছি যে দুটো যদি পরপর একই প্রায়োরিটির থাকে, তো স্টার দুটোতে একই প্রায়োরিটি, তাহলে আগে এর কাজটা হবে, মানে 3 দুগুণে 6, তারপর 4 গুণ হবে, 4 6 24 হবে। আচ্ছা যদি এইটাকে এরকম করতাম যে একটা ভাগ চিহ্ন করে দিলাম, কোনো অসুবিধা নেই, ভাগ চিহ্ন মানে কি হয়েছে তা, তো স্টার এবং ভাগ দুজনের প্রায়োরিটি সেম, তাহলে আগে এইটার কাজ হবে তারপরে ভাগ হবে। তো যখনই পাশাপাশি দুটো প্রায়োরিটি সেম প্রায়োরিটির অপারেটর থাকবে তাহলে কি হচ্ছে লেফট টু রাইটের দিকে কাজ করবে, শুধু এইটুকু মনে রাখো, ওকে। তো এখানে দেখো 5 * 3/2 মডুলেশন 2, তার মানে সবই তো একই প্রায়োরিটির। যদি সব একই প্রায়োরিটির হয় তাহলে আমার লেফট টু রাইট কাজ হবে, তাহলে 5 আর 3 আগে গুণ হবে, তাহলে 3 5 15 হলো, 15কে আমি 2 দিয়ে ভাগ করব, 15কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 7.5 হবে, কিন্তু 7টাকে নেবো কারণ দুটোই ইন্টিজার ভ্যালু, ওকে তো 7 নেবো। 7কে মডুলেশন 2 দিয়ে যদি ভাগ করি, ভাগশেষ কত হবে না 1, ওকে তো সেই 1টা সিতে কপি হবে। সেম জিনিস এখানে দেখো লেখা রয়েছে 5 - 2 + 3 - 2 + 6, তাহলে সবার প্রায়োরিটি সেম, তাহলে লেফট টু রাইট কাজ করবে, তাহলে 5 আর 2 এইটা বিয়োগ হবে, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 3, 3 আর 3 যোগ করলে কত হচ্ছে 6, 6 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 4, 4 আর 6 যোগ করলে কত হচ্ছে 10, তো 10 আসবে। সেম জিনিস এখানে কি বলছে দেখো, এইগুলো সব সেম প্রায়োরিটি রয়েছে, সেম প্রায়োরিটি মানে কি হচ্ছে 5 আর 2 গুণ করবে, 5 দুগুণে 10, 10 থেকে 4 দিয়ে ভাগ করব, 10কে 4 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2 পয়েন্ট সামথিং হবে, তো আমার হচ্ছে 2 আনসার আসবে। 2 আর 3 এই দুটো গুণ করলে 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে যদি ভাগ করি মডুলেশন 0 হবে, 0কে 2 দিয়ে যদি ভাগ করি 0 হবে, তো 0 আসবে, ওকে।
তো বোঝা গেল যে প্রায়োরিটি টেবিলটা একটু বুঝতে হবে, যে প্রায়োরিটি টেবিলে হচ্ছে তোমার যোগ বিয়োগ গুণ ভাগ, যে এটাকে এরকমভাবে ভাগ করা হয়েছে যে ভাগ, মডুলেশন এবং তোমার মাল্টিপ্লিকেশান এরা হচ্ছে একই লেভেলে রয়েছে। এরকম নয় যে আগে হচ্ছে মাল্টিপ্লিকেশান হবে বা আগে ডিভিশন হবে তারপর মাল্টিপ্লিকেশান। প্লাস মাইনাসও তাই একই লেভেলে রয়েছে, এরকম নয় যে প্লাস আগে হবে তারপরে মাইনাস বা মাইনাস আগে হবে প্লাস, আর লাস্টের দিকে হচ্ছে ইকুয়াল টু অপারেটর রয়েছে। তো এইভাবে কাজ হবে। তো ইকুয়েশন প্লাস আর ভাগ একসাথে দিলে কোনটাকে আগে নেব? ওকে, তো প্রায়োরিটি টেবিলে কি আছে, ভাগ আগে আছে, তাহলে আগে ভাগ হবে। ওকে, তো যদি এরকম থাকে, ধরো এরকম ধরনের এখানে একটা প্লাস চিহ্ন রয়েছে, প্লাস আর এবং ভাগ, তাহলে প্রায়োরিটি টেবিলে ভাগটা উপরে আছে, তো তাহলে এর কাজটা আগে হবে। তাহলে 3কে 4 দিয়ে ভাগ করলে কত হবে না 0, তাই তো 0-র সঙ্গে 2 যোগ করলে হচ্ছে 2 আনসার আসবে এটা। ওকে, তো এটার ভাগ আগে হবে। তো আমি বলছি তো ভাগ, গুণ এবং মডুলেশন এই তিনটে যেখানে থাকবে সেটা আগে কাজ হবে, তারপরে যোগ বিয়োগের কাজগুলো হবে। এবার যদি দেখো যে পরপর অনেকগুলো রয়েছে এরকম ধরনের, তাহলে দেখবে যেগুলো একই টাইপের রয়েছে সেটা লেফট থেকে রাইটের দিকে কাজ করে করে যাবে। ওকে, তারপরে ক্যালকুলেশনটা হবে। ওকে, তো অ্যারিথমেটিক অপারেটর বোঝা গেছে আর ইকুয়াল টু অপারেটর বোঝা গেছে। তো বিশাল বড় বড় আমরা ইকুয়েশন নিয়ে কাজ করতে পারি। ওকে, ছোটবেলায় তোমরা হয়তো একটা ইকুয়েশন শিখেছিলে, একটা সূত্র শিখেছিলে, বদমাস রুল, বদমাস। ওকে, তো বদমাস রুলটা কিরকম ধরনের, বি ফর ব্যাকেট, ও ফর অর্ডার, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবট্রাকশন। তো ছোটবেলায় আমরা শিখেছিলাম যে এই রুলটা কিন্তু ফলো করতে হবে। বি ফর ব্যাকেট, ইয়েস, আগে ব্যাকেটের কাজ হবে। ও ফর অর্ডার, ইয়েস, স্কোয়ার বা রুট ওভার অফ এইগুলোর কাজ কিন্তু আগে হবে, ব্যাকেটের কাজ শেষ হয়ে গেলেই অর্ডারের কাজ করতে হবে। তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন। ওকে, তো এইটা হচ্ছে আমরা ছোটবেলায় শিখেছিলাম। ঠিকই সি প্রোগ্রামিংয়ে শুধু এই দুটো এক হয়ে গেছে, এই দুটো মানে আমি এইটাকে এই দিকেও নিয়ে যেতে পারি, এটাকে এই দিকেও নিয়ে যেতে পারি, এই দুটো সেম। আর এই অ্যাডিশন আর সাবট্রাকশন এই দুটো সেম। তো আর এখানে আরেকটা জিনিস ঢুকেছে যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে তোমার ওই তোমার মডুলেশন। ওকে, তো মডুলেশন, তো এটা হচ্ছে ধরো এরকম বদমাস, মানে দুটো এম, এম ফর মাল্টিপ্লিকেশন আর এম ফর মডুলেশন। ওকে, তো এদের তিনজনের কাজ এক, এদের দুজনের কাজ এক, মানে দুজনের প্রিসিডেন্স এক, কিন্তু যদি ব্যাকেট থাকে ব্যাকেটের কাজ আগে হবে, তারপরে অর্ডারের কাজ হবে। ওকে, ওটা এক্সাম্পল দেখাচ্ছি। অর্ডারটা বলছি, ওকে, আমি দেখাচ্ছি। দেখো, ধরো আমি লিখেছি এরকম ধরনের যে সি ইকুয়াল টু 2 প্লাস 2 প্লাস 2, ওকে 3, এরকম দিচ্ছি। কার কাজটা আগে হবে, প্লাস রয়েছে, দুটোই প্রিসিডেন্স এক, তাই তো, তাহলে কার কাজটা আগে হবে না, যখনই বললাম যে প্রিসিডেন্স এক, তাহলে আগে এর কাজটা হবে, তারপরে এর কাজ এইটা হবে। তাহলে এটা কি হবে, কিভাবে ক্যালকুলেট হবে না, এইভাবে ক্যালকুলেট হবে। ইকুয়াল টু এটা 2 প্লাস 2 মানে 4 হবে, তার সঙ্গে 3 যোগ হবে, তারপরে কি হচ্ছে না এটা 7 হবে, ইকুয়াল টু 7, তাহলে সি এর মান হবে 7। এটা ক্লিয়ার? দেখো দুটোই প্লাস প্লাস রয়েছে, তাহলে কার কাজ আগে হবে না, প্লাসেরই কাজ আগে হবে, কিন্তু যেহেতু দুটো একই তাহলে লেফট টু রাইট কাজ করবে। শুধু একটুকু মনে রাখো, কম্পিউটার কিন্তু প্রসেসর একটাই, তো প্রসেসর একটাই মানে একটা অপারেশনই একবারই হবে, দুটো যোগ একসঙ্গে করতে পারবে না। ওকে, এখন উন্নত মেশিন রয়েছে যে প্যারালাল সব কম্পিউটিং, কোর, ডুয়েল কোর, কোর টু ডু এইসব রয়েছে, কিন্তু কম্পিউটারে একটা প্রসেসর হিসাবেই ভাবো, তো কম্পিউটারে একবারই যোগ হবে, তাহলে দুটো যোগ কি করে একসঙ্গে হয়ে যাবে, হবে না, একসঙ্গে হবে না, একটার পর একটা হবে। তাহলে আগে কার হবে, 2 প্লাস 2 হবে না 2 প্লাস 3 হবে। যেহেতু প্লাস অপারেটরের প্রিসিডেন্স যেখানেই থাকুক না কেন, দুটোই যেহেতু প্লাস, দুটোরই প্রিসিডেন্স এক, তাহলে আগে কোনটা করব, তখন চয়েস করতে হবে লেফট টু রাইট। তাহলে 2 আর 2 যোগ হয়ে 4 হবে, তারপরেরটা 3 যোগ হবে 7 হবে, তাহলে সি এর মান হবে 7। এবার আমি একটু মজার জিনিস করছি, আমি লিখলাম এই রকম ধরনের, এরপর কি হবে,
আমি যেহেতু ব্র্যাকেট দিয়ে দিয়েছি, বদমাস রুলে কি বলেছে, বি ফর ব্র্যাকেট, তাহলে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে। ওকে, তাহলে আগে ব্র্যাকেটের কাজ করলে তাহলে আমার অবস্থা কি হবে, না এটা 2 তো 2 থাকছেই, এইটা আগে কাজ হবে, এইটা হয়ে যাবে 5, তারপরে হবে 7, এইভাবে কাজটা হবে। বোঝা গেল? তো বি ফর ব্র্যাকেট এটা প্রথমে রয়েছে, যেখানে ব্র্যাকেট আছে সেখানেই আগে কাজ করব। আর সি প্রোগ্রামিং এ এই ফার্স্ট ব্র্যাকেট ছাড়া আর অন্য ব্র্যাকেট ইউজ করা যাবে না। সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে অন্য কাজে ইউজ হয়, থার্ড ব্র্যাকেটও অন্য কাজে ইউজ হয়। ওকে, শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়েই করতে হবে। তোমাকে যত ব্র্যাকেট দিতে হবে সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই করতে হবে। ওকে, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটই একমাত্র ইকুয়েশনের মধ্যে ইউজ করা যাবে। তো যদি বি ব্র্যাকেট থাকে তাহলে আর লেফট টু রাইট নয়, আগে ব্র্যাকেটের কাজ করব, করার পর তারপরে লেফট টু রাইট, মানে 2 আর 5 এটা যে যোগ হবে, লেফট থেকে রাইটের দিকে যোগ হবে, 2 আগে আসবে, তারপর 5, তারপর যোগ হবে, তারপর 7 হবে, তারপর 7টা সি এর মধ্যে কপি হবে। ওকে, এবার মজার ব্যাপার হলো কি না, আমি এবার বদমাস MAS লাস্টে AS অ্যাডিশন তারপর সাবট্রাকশন, তাহলে আগে অ্যাডিশন হবে তারপর সাবট্রাকশন। আমি কি করলাম, এখানে একটা সাবট্রাকশন করলাম, এখানে অ্যাডিশন করলাম। তাহলে আগে বলছে অ্যাডিশন তারপরে সাবট্রাকশন, কিন্তু সি প্রোগ্রামিং এ কিন্তু এরকম নয়। সি প্রোগ্রামে অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটো একসঙ্গে কাজ করে, তো একই প্রিসিডেন্স টেবিলে। তাহলে কার কাজ খাবে, তাহলে আগে লেফট টু রাইটের দিকে কাজ হবে, তাহলে এইটা কাজ হবে 2 - 2, তাহলে আগে এটা হবে 0। ওকে, তারপর তার সঙ্গে 3 যোগ হবে, তাহলে আমার আনসার আসবে কত, 3। ওকে, তো প্লাস এবং মাইনাসের প্রিসিডেন্স কিন্তু সেম, এই বদমাসের মতো অ্যাডিশন তারপরে সাবট্রাকশন নয়, কারণ এখানে অ্যাডিশন এবং সাবট্রাকশন দুটোর প্রায়োরিটি সেম। তাহলে আগে লেফটের থেকে দেখব যে কারা আছে, তো 2 - 2 মানে 0, আর তারপরে 3টা যোগ হবে। এবার মজার জিনিস হলো, যদি আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, কোন একটা জায়গাতে, ওকে, ধরো আমি এখানটা এরকম ধরনের ব্র্যাকেট দিয়ে দিলাম, তখন কি হয়ে যাবে না, ব্র্যাকেটের কাজ আগে হবে। ওকে, তাহলে 2 আর 3 এই দুটো যোগ করলে কত হচ্ছে না, এটা হবে 5, আর এটা তো মাইনাস রয়েছে, আর এটা হচ্ছে 2। ওকে, তাহলে আমার আনসার আসবে -3, এইভাবে। তো যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আগে হবে। ওকে, এরপরে যদি এরকম থাকে যে গুণ, এইটা হচ্ছে গুণ চিহ্ন রয়েছে, আর তারপরে হচ্ছে এইটা রয়েছে। ওকে, এই রকম অবস্থায় কার কাজ আগে হবে, তো গুণের কাজ আগে হবে ডেফিনেটলি, প্লাসের থেকে মাল্টিপ্লিকেশনের প্রায়োরিটি বেশি, তো আগে এর কাজটা হবে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে না, এটা 4 হবে, আর প্লাস 3, আর এটা তাহলে 7 হবে। ওকে, 7 হবে, তো 2 আর 2, 2 দুগুণে 4, তারপর প্লাস 3, তারপরে এটা 7, এইভাবে কাজ হচ্ছে। তাহলে আগে কার কাজ হচ্ছে না, এইটার কাজ হচ্ছে। অ্যাডিশন সাবট্রাকশন তো একদম শেষের দিকে। ওকে, তো প্লাস মাল্টিপ্লিকেশন, ডিভিশন আর মডুলেশন এরা কিন্তু একই প্রায়োরিটি, তো আগে এই কাজটা হবে। এবার আমি যদি মজার জিনিস করে দিই একটা, যে ব্র্যাকেট দিয়ে না আগে এইটা হবে, বাস, তাহলে আগে ব্র্যাকেটের কাজ হবে, মাল্টিপ্লিকেশন ছেড়ে দাও, ব্র্যাকেট আগে। তাহলে 2 আর 3 এইটা হচ্ছে কি 5 হবে, আর এটা হচ্ছে 2 গুণিত, ওকে 2 গুণিত, তাহলে এটা হবে 10। যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই, দেখছো ভ্যালু চেঞ্জ হয়ে গেল, কারণ ব্র্যাকেটের কাজ আগে হবে। এরপরে আসছি যে পাওয়ারের ব্যাপারটা, তাহলে ব্র্যাকেটের কাজ আগে হচ্ছে, আর ব্র্যাকেট যদি না থাকে তাহলে আমি দেখব যে এই অপারেটরগুলো কি হচ্ছে, একই আছে কিনা। যদি একই লেভেলে থাকে তাহলে লেফট টু রাইট কাজ করব, আর যদি ডিফারেন্ট হয় তাহলে যেটার প্রথমের দিকে আছে সেটার কাজ হবে। ওকে, যেটা প্রথম দেওয়া আছে সেটা কাজ হবে। ওকে, এরপর আমি ধরো এরকম ধরনের দিলাম এইটা, তাহলে এইটার কি হবে, আগে কার কাজ হবে, এরও প্রায়োরিটি আর এরও প্রায়োরিটি সেম, তাহলে এর আর এর প্রায়োরিটি যদি সেম হয় তাহলে লেফট টু রাইট কাজ হবে। তাহলে আগে এইটার কাজ হবে 2 গুণিত 2, মানে এটা হচ্ছে 4, আর তাকে পার্সেন্টেজ কি করব না, পার্সেন্টেজ 3, তাহলে 4কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে না 1, এই আনসার আসবে। এবার যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই যে কোনো একটা, যে এইটা যদি ব্র্যাকেট ঘিরে দিই, তাহলে এর কাজটা আগে হবে, তারপরে তাহলে ব্র্যাকেট আগে, তারপরে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলেশন, তারপরে অ্যাডিশন, সাবট্রাকশন। ওকে, এবার বলছি যে পাওয়ার, ওই যে একজন জিজ্ঞেস করছিলে যে অর্ডার বলতে কি বোঝাচ্ছে। অর্ডার বলতে এরকম ধরনের, ধরো আমি বলছি 2 প্লাস 3 কিউব, 2 প্লাস 3 কিউব। ওকে, 2 প্লাস 3 কিউব, 3 কিউব, তো
3 কিউব 2 এর কিউব ধরো 2 টু দি পাওয়ার 3 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 আমি তাহলে কিভাবে লিখবো 2 প্লাস 2 টু দি পাওয়ার 3 তো পাও তাহলে ম্যাথ ফাংশন ইউজ করতে হবে হ্যাঁ ম্যাথ পাওটা হচ্ছে ম্যাথ ডট এইচ এর ফাংশন তো পাও আমি কি করলাম 2,3 এটার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার 3 পাও 2,3 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 তাহলে এই কাজটা আগে কাজ হবে তাহলে পাওয়ার এখানে তো ব্যাকেট মানে কি এই ব্যাকেটটা এটা মানে পুরো পাওয়ারটাই কি বোঝাচ্ছে তাহলে আগে হচ্ছে এখানে ব্যাকেটের গল্প কিছু নেই যে ব্যাকেট বলবো এখানে অর্ডার কোন অর্ডারটা আগে আছে দেখবো যে 2 টু দি পাওয়ার 3 তো এইটা হচ্ছে পাওয়ারের ব্যাপার স্কয়ার রুট কিছু পাওয়ারের ব্যাপার অর্ডার তো তখন এইটার কাজ হবে তারপরে হবে অন্য কাজ হবে তাহলে 2 যেমন আছে তেমনই থাকবে আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 আগে এই কাজটা হবে তারপরে এখানে হবে 10 আনসারটা এরকম হবে ওকে আচ্ছা একটা পাওয়ার দিলাম এর সঙ্গে আমি কি করলাম আরো একটা যোগ করে দিচ্ছি 2 মাইনাস 3 এরকম একটা ব্র্যাকেট দিচ্ছি ওকে একটা এরকম ব্র্যাকেট দিলাম আর তারপরে এখানে লিখলাম গুণিত 6 এরকম একটা দিলাম আচ্ছা আর একটা দেবো ধরো প্লাস মাইনাস ডিভিশন আচ্ছা ওকে ধরো এইটার কি করে কি কাজটা হবে বলো এইটা কিভাবে কাজ করবে তো প্রথমে কার কাজটা হবে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে চোখ বন্ধ করে আগে ব্র্যাকেটের কাজ করব তাহলে কোথায় ব্র্যাকেটের কাজ আছে এইটা হচ্ছে অর্ডার আর এইটা হচ্ছে ব্র্যাকেট তাহলে আগে এই কাজটা করব তাহলে এটা করলে কত হবে আমার ওকে কত হবে আমার এই 2 আর 3 এর 2 থেকে 3 বিয়োগ করলে কত হবে না এটা -1 তো এই জায়গাটা হয়ে যাবে আমার -1 ওকে এটা হচ্ছে -1 হবে এরপরে আমার কার কাজটা হবে আমি বলেছি অর্ডার ব্র্যাকেটের পর কি হচ্ছে এটা বি ফর ব্র্যাকেট বদমাসের বি ও ফর অর্ডার তাহলে এই অর্ডারের কাজ আগে হবে তাহলে এইটা যদি অর্ডারের কাজ হয় তাহলে আমার তার পরেরটাই হবে কি না এই অর্ডারের কাজটা হবে তো অর্ডারের কাজ হচ্ছে পাওয়ার এইটা মানে হচ্ছে 8 ওকে 8 এরপরে আমার কাজ কি হবে তো এর পরের কাজ হচ্ছে কি না আমার কাজ হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলেশন তো এখানে দেখবো মাল্টিপ্লিকেশন ডিভিশন মডুলেশন কোনটা আছে দেখছি মাল্টিপ্লিকেশন আছে তাহলে এর কাজটা আগে হবে তাহলে এর কাজটা আগে হলে কি হচ্ছে না 2 প্লাস 8 এটা হচ্ছে 6 আর কি গুণ করলে 6 তাহলে -6 আগে গুণ হবে এর পরের কাজটা কি হবে না এর পরের কাজ কি লাস্টে হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন এবার অ্যাডিশন সাবট্রাকশন একই লেভেলে আছে বদমাসের মতো অ্যাডিশন হবে তারপরে সাবট্রাকশন নয় অ্যাডিশন সাবট্রাকশন একই লেভেলে আছে তাহলে আগে এই লেফট টু রাইটের দিকে কাজ করবে তাহলে এটা হচ্ছে 10 হবে তারপরে -6 তারপরে কি হবে না ইকুয়াল টু যেটা বিয়োগটা হবে তো আমার আনসার আসবে কত না 4 এই হচ্ছে আনসার তাহলে বুঝতেই পারছো যে আগে ব্র্যাকেটের কাজ হলো তারপরে অর্ডারের কাজ হলো মানে পাওয়ার স্কয়ার রুট এইসবের কাজ হবে তারপরে গুণ ভাগ এইগুলো হবে তারপরে হচ্ছে যোগ বিয়োগের কাজটা হবে এবার যোগ বিয়োগ যেটা লেফট থেকে রাইটের দিকে যেটা থাকবে সেরকম কাজ হবে যদি এখানে আরো হচ্ছে এরকম ডিভিশন কিছু থাকতো বা মডুলেশন কিছু থাকতো তাহলে যেটা লেফট থেকে রাইটের দিকে হবে তাদের কাজ হবে আগে হবে আর যদি এখানটা স্টার থাকতো তাহলে এই স্টারের কাজ হতো আর এই স্টারের কাজ হতো তারপর দুটোর মধ্যে বিয়োগ হতো কারণ দুটো একই প্রায়োরিটি দুটো কিন্তু পরপর নেই স্টার আর স্টার এখানে নেই স্টার একটা জায়গাতে আলাদা আর এইটা আলাদা আছে তাহলে আগে স্টারের একটা কাজ হয়ে যাবে তারপরে স্টারের কাজ হবে তারপরে বিয়োগ হবে এইভাবে হবে ওকে তো এইভাবে কিন্তু প্রিসিডেন্স টেবিলটা কাজ করছে তো বদমাস রুলের সবকিছুই নেবে যে ব্র্যাকেট তারপরে অর্ডার তারপর ঠিক আছে কিন্তু এই ডিভিশন মাল্টিপ্লিকেশন আর হচ্ছে মডুলেশন এই তিনটের সেম প্রায়োরিটি আর অ্যাডিশন সাবট্রাকশনের সেম প্রায়োরিটি এরকম নয় আগে অ্যাডিশন থাকবে মানে যদি এরকম থাকে সি ইকুয়াল টু 5 মাইনাস 2 প্লাস 3 তো এখানে ভাবলে যে আগে অ্যাডিশনের কাজ বলে এইটা করে দিলে হবে না দুজনের প্রায়োরিটি টেবিলে কিন্তু একই লেভেলে আছে আগে বিয়োগ হবে তারপরে যোগ হবে কারণটা কি না এদের দুজনের একই প্রায়োরিটি লেভেলের সেই জন্য লেফট টু রাইটের দিকে কাজ করবে তাহলে 5 আর 2 এর কাজটা আগে হবে তারপরে রেজাল্টটার সঙ্গে 3 যোগ হবে সেটা পরে হবে ওকে বদমাস রুল গেল এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর রয়েছে রিলেশনাল অপারেটর কি না এই ছখানা রয়েছে রিলেশন চেক করে তো রিলেশন চেক করে মানে বিভিন্ন জায়গায় কম্পিউটার রিলেশন চেক করা হয় যে কে পাস করেছে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে তো পাস করেছে কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছে পার্সেন্টেজের উপর ডিপেন্ড করেছে তোমরা যে কোয়ালিফিকেশন করেছো ইউনিভার্সিটিতে এলিজিবল হয়েছো
তো সেটা কিন্তু এই রিলেশনাল অপারেটর দিয়ে চেক করা হয়েছে। তো কম্পিউটারে এই কটাই মাত্র রিলেশনাল অপারেটর রয়েছে, আর একদমই কিছু নেই, এই কটা দিয়েই সব কিছু হচ্ছে। তো আমি পাশে দিয়ে রেখেছি যে ম্যাথামেটিক্সে আমরা কি লিখি, লেস দেন, সেইটাকে আমরা সিতে এইভাবেই লিখি, একদম সেম জিনিস। গ্রেটার দ্যানটাকে আমরা এইভাবেই লিখি, কিন্তু লেস দ্যান ইকুয়াল টুকে আমরা এইভাবে লিখি। গ্রেটার দ্যান ইকুয়াল টুকে আমরা কি লিখি, গ্রেটার দ্যান ইকুয়াল টু। আর নট ইকুয়াল টুকে আমরা এইভাবে লিখে থাকি ম্যাথামেটিক্সে, আমরা সিতে লিখবো নট ইকুয়াল টু অথবা ইকুয়াল টু নট। আর ম্যাথামেটিক্সে ইকুইভ্যালেন্ট যেটা আছে সেটাকে আমরা ইকুয়াল টু হিসাবে লিখবো। তো বোঝা যাচ্ছে যে কোন কোন রিলেশনাল অপারেটর ম্যাথামেটিক্সের কোন কোন সিম্বলের রিপ্লেসমেন্ট। তো আমরা তো এইরকম সিম্বল দিতে পারবো না, যেগুলো দিতে পারবো সেগুলো রেখেছি, লেস দ্যান গ্রেটার দ্যান এগুলো দিতে পারবো, বাকিগুলো দিতে পারবো না, সেইগুলোর জন্য আমরা কিছু দুটোকে মিশিয়ে করা হয়েছে এটা। তো এটা হচ্ছে সিতে। তো রিলেশন অপারেটর বুঝতেই পারছো, এইগুলো তো কাজ তোমরা জানো, তো এগুলো নিশ্চয়ই বুঝতে পারবে। শুধু যেটা বলার সেটা একটু মনে রাখো, যে রেড কালারের জিনিসটা একটু মনে রাখবে ভালো করে। সিতে ট্রু মানে হচ্ছে কি, যখনই বলবে যে ট্রু সিতে, সি ল্যাঙ্গুয়েজে যদি বলা হয় যে ট্রু, তার মানে বোঝাচ্ছে নন জিরো ভ্যালু। সি ল্যাঙ্গুয়েজে কোনো জায়গায় যদি কন্ডিশন কোনো একটা ট্রু হয়, মানে তুমি 60%-এর ওপরে পেয়েছো ট্রু, তার মানে এই যে মানে রিলেশনাল অপারেটর কি করে, টোটাল যে মানে ধরো আমি এরকম লিখলাম সি ইকুয়াল টু 5 প্লাস 2, তাহলে সি এর মান কত, 7 আসবে। তো এটা আমরা বলে দিচ্ছি 7, 8, 9, 10 এরকম ধরনের কিছু একটা ভ্যালু আসবে। কিন্তু রিলেশনাল অপারেটর কি বলছে, আমি যদি এরকম লিখি সি ইকুয়াল টু 5 গ্রেটার দ্যান 2, ওকে, তাহলে কি আসবে না, নন জিরো ভ্যালু আসবে, কোন একটা ভ্যালু আসবে কিন্তু নন জিরো, কারণ এটা হচ্ছে 5 গ্রেটার দ্যান 2 মানে ট্রু। তো এটা হচ্ছে ট্রু ভ্যালু, তো সি এর মান হবে নন জিরো ভ্যালু, জিরো নয়। আবার যদি আমি এরকম লিখি সি লেস দ্যান 2, এই 5 লেস দ্যান 2, তাহলে হচ্ছে ফলস, তাহলে সি এর মান হবে জিরো। তো সিতে মনে রাখো ট্রু মানে হচ্ছে যে কোনো পজিটিভ নাম্বার, যে কোনো নেগেটিভ নাম্বার, যে কোনো ব্ল্যাঙ্ক, মানে এরকম ধরনের কিছু যদি ব্ল্যাঙ্ক থাকে সেটাকে আমরা ট্রু বলবো। আর সি ল্যাঙ্গুয়েজে ফলস মানে হচ্ছে শুধু হচ্ছে জিরো ভ্যালুকে আমরা ফলস বলছি। তো সি ইকুয়াল টু 5 গ্রেটার দ্যান 2, এটা হচ্ছে নন জিরো ভ্যালু, যে কোনো একটা হতে পারে পজিটিভ নেগেটিভ। আর সি ইকুয়াল টু 5 লেস দ্যান 2 মানে হচ্ছে জিরো ভ্যালু হবে, সি এর মান জিরো হবে। তো সোজা বাংলায় যেটা বলে যে রিলেশনাল অপারেটর দুটো ভ্যালু রিটার্ন করে, দু রকমের ভ্যালু, একটা হচ্ছে জিরো অথবা আদার্স। যদি জিরো হয় তার মানে ফলস বোঝাচ্ছে, আদার্স যে কোনো পজিটিভ নেগেটিভ নাম্বার যদি হয় সেটাকে ট্রু বোঝাবে। ওকে, তো কটা আমি এক্সাম্পল দেখাচ্ছি এখানে। ধরো এখানে লিখেছে ইফ 5 গ্রেটার দ্যান 5, এটাকে আমরা ট্রু বলবো না ফলস বলবো? 5 কি গ্রেটার দ্যান 5, 5-এর থেকে কি 5 বড়? ফলস, ইয়েস ফলস। ইফ 5 লেস দ্যান 5, ফলস। 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে কি, হয় গ্রেটার দ্যান হবে না ইকুয়াল টু হবে, গ্রেটার দ্যান অথবা ইকুয়াল টু। তো 5 ইকুয়াল টু 5, ইয়েস, তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। 5 লেস দ্যান ইকুয়াল টু মানে কি, হয় লেস দ্যান হতে হবে না হলে ইকুয়াল টু হতে হবে। তো 5 লেস দ্যানটা 5 তো নয়, ইকুয়াল টু 5, তাহলে এটা ট্রু। আর 5 নট ইকুয়াল টু 5 মানে হচ্ছে কি, 5 কি নট ইকুয়াল টু 5 না, 5 এর সঙ্গে 5 তো সমান, নট তো নয়। এটা মানে নটও হবে আর ইকুয়াল টু হবে এরকম মানেটা নয় কিন্তু। 5 নট ইকুয়াল টু 5 মানে হচ্ছে 5 কি 5-এর সঙ্গে সমান, এই দিকেরটা কি সমান, দেখছি যে ইয়েস সমান, কিন্তু নট ইকুয়াল টু সমান নয়, তার মানে এটা হচ্ছে ফলস। 5-5-এর সঙ্গে সমান নয়, যখন আমি 5 ইকুয়াল টু 5 বলছি ট্রু। আচ্ছা, ইফ 5 সেটা কি না ট্রু, কেন না এটা নন জিরো ভ্যালু। আবার দেখো ইফ 5 মাইনাস 5, 5 থেকে 5 বিয়োগ করলে কত, জিরো হবে, তাহলে এটা ফলস। আবার লিখেছি ইফ 5 প্লাস 5, মানে এটা ট্রু, কারণ এটা হচ্ছে নন জিরো ভ্যালু। তো ট্রু ফলস কিভাবে হচ্ছে বুঝতে পারছো, আমরা ইফ যে কন্ডিশন সেটা আমরা পরে শিখবো, শুধু এইগুলো বুঝতে পারছো যে 5 গ্রেটার দ্যান 5 মানে হচ্ছে ফলস, 5 লেস দ্যান 5 মানে হচ্ছে ফলস, 5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 5 মানে হচ্ছে ট্রু। তো এইগুলো বুঝতে পারছো। ওকে, তো রিলেশন ইকুয়াল টু 5 টা আমরা ট্রু হলো কেন? হ্যাঁ, ইকুয়াল টু মানে হচ্ছে বলছে যে এরকম ধরনের যে এই দিকের যে ভ্যালু লেফট সাইডের এবং রাইট সাইডের ভ্যালু কি দুটো কি সমান, ইকুইভ্যালেন্ট? তো দুটোই তো 5, তাহলে ইকুইভ্যালেন্ট, তাহলে ট্রু। আমি যদি এখানটা লিখতাম 6 কি ইকুয়াল টু 5, তখন হয়ে যেত ফলস, কারণ 6 আর 5-এর সঙ্গে সমান নয় তো। কিন্তু বলছে যে ইকুয়াল টু মানে দুটোই ইকুইভ্যালেন্ট, যদি ইকুইভ্যালেন্ট না হয় তাহলে ফলস হবে।
ওকে, তো তখন ইকুয়াল টু অপারেটর কাজে লাগবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। শুধু এইটুকু মনে রাখো যে লেস দ্যান গ্রেটার দ্যান ম্যাথামেটিক্সে যা আছে সেইগুলো একই জিনিস, শুধু এখানে হচ্ছে কি না সি ভার্সানে ইউজ হবে। তো আমি কটা কন্ডিশন বলছি, তোমরা উত্তর দেবে, যে কেউ বলতে পারো বলবে আমাকে, আমি কটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, ধরো আমি লিখলাম ইফ 2 লেস দ্যান ইকুয়াল টু 8, ট্রু না ফলস? True. True. ইয়েস, ট্রু। আচ্ছা, লিখলাম ইফ 9 গ্রেটার দেন ইকুয়াল টু 9, True. 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 ওকে, ট্রু। আচ্ছা, ইফ 2 নট ইকুয়াল টু 2, False. 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 ফলস। ইয়েস, ফলস, ফলস। আচ্ছা, ইফ শুধু এরকম লিখে রেখেছি, True. ট্রু, ব্ল্যাঙ্ক হলেও ট্রু। ইফ -3, True. ট্রু। True হবে। ইয়েস, ইফ 0, False. ফলস। ইয়েস, তো বুঝতে পেরে গেছো যে রিলেশন অপারেটর কিভাবে কাজ করছে। তো রিলেশন অপারেটর জাস্ট কন্ডিশন চেক করছে, দুদিকের ভ্যালুটা শুধু চেক করবে। ওকে, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি বলছে না, লজিক্যাল অপারেটর লজিক চেক করবে। লজিক মানে আমরা অ্যান্ড দেখেছি, অর, নট, এগুলো হচ্ছে কি তোমার লজিক্যাল অপারেটর। ওকে, তো ম্যাথামেটিক্সে আমরা এরকম লিখে থাকি অ্যান্ড, অর, নট, সেটা আমরা এইভাবে লিখবো। এটাকে লজিক্যাল অ্যান্ড বলা হয়, এটা লজিক্যাল অর বলা হয়, এটা লজিক্যাল নট বলা হয়, অ্যান্ড অর নটকে। তো অ্যান্ড অর নট কখন কাজে লাগে না, ধরো এরকম ধরনের আমি চেক করছি, ইফ দেখবে এই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে হয় অনার্সের সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমাকে ভর্তি করাবে, অথবা টোটাল যে নাম্বার আছে তার উপরে ডিপেন্ড করেও কিন্তু ভর্তি করাবে। তাহলে হচ্ছে দুটো কন্ডিশন। তাহলে এখানটা কি করব না, একটা অর লাগিয়ে দিচ্ছি, অর, এটা হচ্ছে অর। তারপর এখানে কি বলছি না, সাবজেক্টের মার্কস যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার 55 হয়, মানে যেই সাবজেক্টে অনার্স নিতে চাইবে, তাহলে তুমি অনার্স পেয়ে যাবে। তাহলে এটা যদি ট্রু হয়ে যায় ট্রু, আর না হলে যে টোটাল যে মার্কস রয়েছে তোমার, সেই টোটাল মার্কসের যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 200 হয়, মানে 4টে বেস্ট 4-এর যোগফল যদি 200 হয়, তাহলেও তুমি অনার্স পাবে, ট্রু। এটা যদি ট্রু হয়, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা যদি ট্রু হয়ে যায় তবে অনার্স পাবে। তাহলে সেখানে কি লিখবো, এখানে লিখবো অর। ওকে, তাহলে এইটা একটা কি রিলেশনাল, এই একটা রিলেশন, এই একটা রিলেশন। তো দুটো রিলেশনকে চেক করছি যে দুটোই কি, দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই তাহলে অনার্স এলিজিবল হয়ে যাবে তুমি। আর এটাকে যদি আমি এরকম অ্যান্ড করে দিতাম, তার মানে কি টোটালটাও 200-র বেশি হতে হবে, বা 200 সমান বা বেশি হতে হবে, এবং সাবজেক্টের মধ্যেও 55 বা তার বেশি পেতে হবে, তখন আমি অ্যান্ড ইউজ করব। তাহলে বুঝতে পারছো অ্যান্ড কখন ইউজ করব, অর কখন ইউজ করব। ওকে, মানে তুমি এরকম ধরনের যে তুমি বাড়ি যাবে, ধরো অটো চাপতে গেলে অটো নেই, তাহলে কি বাসের জন্য চেষ্টা করবে, বাস, তো যে কোনো ভাবে বাসে বাড়ি গেলেই হবে। কিন্তু যারা হচ্ছে নদী পেরিয়ে যায়, তারা হচ্ছে কি না, বাস বা অটো যাই হোক না কেন, একটা তো বোট পেরোতেই হবে। ওকে, বোট পেরোতেই হবে। তো সেরকম ভাবে কন্ডিশনগুলো যখন যেরকম কাজ হবে সেরকম ভাবে কন্ডিশনগুলো লিখতে হবে, রিলেশনগুলো লিখতে হবে। ওকে, তো অ্যান্ড অর নট এইভাবে এইগুলো কাজ করে। দেখো এখানে 5 মানে হচ্ছে ট্রু, আর 0 মানে হচ্ছে ফলস। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যান্ডে কি হয়, যদি একটা 0 হয় কি হয়ে যাবে, ফলস। 0 মানে তো ফলস। তো অ্যান্ডে কি হচ্ছে, একদিকটা যদি কোনোদিনও ফলস হয়ে যায় তাহলে ফলস হয়ে যাবে। অরে কি হচ্ছে, একদিকটা যদি ট্রু হয়ে যায়, এটা হচ্ছে ট্রু, 5 মানে হচ্ছে ট্রু, আর 0 মানে হচ্ছে ফলস। অরে কি হচ্ছে, একদিকটা ট্রু মানে ট্রু, তো তাহলে আমি এখানটা অর লাগাবো, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে অনার্স এলিজিবল। আর যদি একটু টাফ করে ইউনিভার্সিটি যে দুটোতেই সমান হতে হবে, দুটোই কিন্তু এরকম মার্কস হতে হবে, তাহলে আমি অ্যান্ড ইউজ করব। ওকে,
জিরো আর এটা হচ্ছে -5, জিরো মানে হচ্ছে ফলস আর -5 হচ্ছে ট্রু, তাহলে অ্যান্ড আছে। যখনই দেখবে এটা ফলস অ্যান্ড আছে তখন এই দিকেটা চেক করবেই না, সঙ্গে সঙ্গে ফলস বলে দেবে, কারণ সময় বেশি লেগে যাবে না। এই দিকেটা যখন চেক করবে যে জিরো আছে মানে ফলস আর এখানে অ্যান্ড রয়েছে, তো ফলস মানে হচ্ছে ফলসই হয়ে যাবে, তো এই দিকে আর চেক করবে না। একটা দিক যদি ফলস হয়ে যায় তাহলে ফলস। আবার যদি অরের ক্ষেত্রে একটা দিক যদি ট্রু হয়ে যায় তাহলে এই দিকেটা চেক করবে না, জিরো আছে কি যাই হোক ট্রুই বসে যাবে। ওকে, নট 5 এটা মানে কি বোঝাচ্ছে? নট 5 মানে 5 মানে হচ্ছে ট্রু আর নট ট্রু মানে হচ্ছে ফলস। ওকে, আবার নট জিরো, জিরো মানে হচ্ছে ফলস আর নট জিরো মানে হচ্ছে ট্রু, উল্টো। দেখো এইটা হচ্ছে ট্রু, 5 গ্রেটার দ্যান 2 মানে ট্রু, আর এটা হচ্ছে 0 লেস দ্যান 6 এটা হচ্ছে ট্রু। ওকে, তাহলে এইটা হচ্ছে কি হবে? দুটোই ট্রু, তাহলে ট্রু হচ্ছে। এইটা দেখো ট্রু, এইটা হচ্ছে ট্রু, অরের ক্ষেত্রে কি হচ্ছে? এটা ট্রু হবে। এটা হচ্ছে 5 - 3 এটা হচ্ছে 2 ট্রু, আর এটা 0 - 7 এটা হচ্ছে ট্রু, তাহলে এটা হচ্ছে ট্রু হবে। অ্যান্ড অপারেটর রয়েছে। তো এই হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজ। ওকে, আচ্ছা একটু ওয়েট করো।